2030 সালে নাসা মঙ্গল গ্রহে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে, আর তার জন্য চলছে তুমুল তোড়জোড়। সম্প্রতি শেষ হলো মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষণা প্রকল্প ক্রু হেলথ অ্যান্ড পারফরমেন্স এক্সপ্লোরেশন অ্যানালগ বা CHAPEA এর প্রথম ধাপ। এই গবেষণার অংশ হিসেবে গত বছরের 25 জুন থেকে মঙ্গল গ্রহের আদলে তৈরি 3D প্রিন্টের মঙ্গলের আবহাওয়ায় বসবাস শুরু করেন 4 জনের একটি দল। মার্স ডুন আলফা নামের এই 3D প্রিন্টের মঙ্গল গ্রহটি যুক্তরাষ্ট্রের হিউস্টনে জনসন স্পেস সেন্টারের কাছে অবস্থিত। এই কৃত্রিম মঙ্গলের আকার 1700 স্কয়ার ফুট। এখানে রয়েছে ক্রু কোয়ার্টার, রান্নাঘর, চিকিৎসা, বিনোদন, ফিটনেস জোন, ফসল উৎপাদন ও অন্যান্য প্রযুক্তি গবেষণা সুবিধার পাশাপাশি 2টি বাথরুম। এছাড়াও গবেষণার অংশ হিসেবে এয়ারলক করা লাল বালুতে পরিপূর্ণ একটা অংশে বিশেষ স্যুট পরে মার্স ওয়াক করতে পারেন এখানকার অভিযাত্রীরা। তবে এই 4 জনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের জন্য সবজি চাষ করা। গত শনিবার বিকেলে 378 দিনের অবস্থান শেষে মার্স ডুন আলফা থেকে বেরিয়ে আসেন প্রথম ধাপের 4 জন স্বেচ্ছাসেবী ক্রু কেলি হ্যাস্টন, এনকা সেলারিউ, রস ব্রকওয়েল এবং নাথান জোন্স। এই পুরো গবেষণার মূল লক্ষ্য ছিল মূলত মঙ্গল গ্রহের কাছাকাছি এমন পরিবেশ তৈরি করা যাতে ভবিষ্যতের মিশনের জন্য প্রস্তুতি নিতে পারেন অভিযাত্রীরা। গবেষণার এই ধাপে জনসন স্পেস সেন্টার কর্তৃপক্ষ মূলত মনোযোগী ছিল দলের এই 4 জনের পুষ্টি নিয়ে। তারা মূলত খতিয়ে দেখেছেন অচেনা পরিবেশ ও পরিস্থিতিতে পুষ্টি কতটা ও কিভাবে প্রভাব বিস্তার করে। মঙ্গল গ্রহের সীমিত সংস্থান ও যোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন পরিবেশে নভোচারীরা কেমন আচরণ করতে পারে এবং কিভাবে তা থেকে উত্তরণ পেতে পারে, এমন সব বিষয়ও এই গবেষণার অন্তর্ভুক্ত ছিল। গবেষণার প্রথম ধাপটি শেষ হলেও এই গবেষণার রয়েছে আরও 2টি ধাপ, যেগুলো ক্রমান্বয়ে 2025 ও 2026 সালে শুরু হবে। এই 2টি ধাপেও 4 জন করে ক্রু থাকবে। পরের গবেষণার জন্য নাসা ইতিমধ্যেই স্বেচ্ছাসেবী খুঁজতে শুরু করেছে।